আজকে একটা খুশি সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস, বের হয়ে গেছে। নেত্রকোনার লৌহ মানব, সাহস আছে, 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ। ভারতকে শায়েস্তা করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে। অপ্রিয় মুসলিম উম্মাহ, মুসলিম উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি, এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি। যদি বাংলাদেশকে দখল করা তো দূরের কথা, হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ রসুলের একটা হাদিস বলে শেষ করছি। ইসাবাতানে মিন উম্মতি, ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রসুল বলেছেন, এটা অস্বীকার করবার সুযোগ নাই। কেন নাই? কারণ এমন এক ব্যক্তি বলেছেন যার 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বের হয় না। সুবহানাল্লাহ। এটা শুধু আমরা স্বীকার করি না, মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এ কথা স্বীকার করত। আমাদের রসুলকে তারা পাগল বলতো, জাদুকর বলতো, গণক বলতো, কিন্তু কোনোদিন মক্কার কাফেররাও মিথ্যাবাদী বলে নাই। আমার সেই রসুল বলেছেন, ইসাবাতানে মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের 2টা দলের সাথে যুদ্ধ হবে, আর এই 2টা দল আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিলাম। একটা দল ইসাবাতুন তাগজুল হিন্দা, হিন্দুস্তানের সাথে মুসলমানদের এক ভয়াবহ যুদ্ধ হবে, সেই যুদ্ধে শরিক হওয়া মুজাহিদ, সেই দলটা। প্রিয় হাজিরিন, আখিরি পয়গাম, সেই দলে আমরা শরিক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলিমদের দলে শরিক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আখিরি পয়গাম, আমাদের এই বিপ্লব আসলো, 70 থেকে 80 জন মাদ্রাসার ছাত্র জীবন দিল, কত তালিবুল ইলম জীবন দিল। যেহেতু ভাই পাশে, এই কথাটা শুধু বলে শেষ করি। আমরা এখন দেখতেছি প্রথম আলো সহ হিন্দুত্ববাদীদের দালাল কিছু মিডিয়া, আলেমদের, ছাত্রদের, মাদ্রাসার ইসলামপন্থীদের এই যে এত বড় ত্যাগ, এটাকে অস্বীকার করতেছে এরা। এবং এই বসেন, শেষ কথা, এরা শুধু অস্বীকারই করতেছে না, আলেমদেরকে বিভিন্নভাবে জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী ট্যাগ দেওয়ার প্ল্যান এরা করতেছে। আমি আপনাদের মাধ্যমে, আমার প্রিয় ভাইয়ের মাধ্যমে আমি জানাতে চাই, এদেশে ইসলামপন্থীরা যে ত্যাগ হাসিনার সময় স্বীকার করেছে, হাসিনার সবচেয়ে বেশি রুশানলে পড়েছে দেশের আলেম ওলামারা। আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি আমার কথা বলি, আল্লাহ মাফ করুক, আমার ব্যক্তিগত জাহির করার জন্য এইগুলো বলতেছি না, কিন্তু আমি আমার কথা বলি। প্রায় 32 মাস জেল কাটছি, 32 মাস, প্রায় 3 বছর, 26 দিনের মতো রিমান্ডে ছিলাম। আমার উপর দিয়া সকল আলেমদের প্রথমে তো আমাকে ধরছে। এমন কোনো নির্যাতন নাই যেটা করে নাই, নির্যাতনের স্টিম রোলার বড় লম্বা, তারপরেও বের হইয়া চুপ থাকি নাই কখনো। ভাইয়েরা যখন ডাক দিছে, ওনারা হয়তো দেখছে কিনা ভিডিওতে, আমি সর্বপ্রথম এমন এক ছেলে যে কিনা লাইভে আইসা আলেমদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে ডাক দিয়া বলছি, সবাই বের হয়ে আসো। এখন শাহাদাতের সময় ডাকাতে বাড়ি থেকে ঢাকার দিকে আসার পথে ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। যেখানে হামলার শিকার হয়েছি ওখানেই ছাত্রদেরকে নিয়ে ওদেরকেও হামলা করছি, থাইমা থাকি নাই। আমাদের ক্ষমতার দরকার নাই, আমাদেরকে অমুক পদ দেন, তমুক পদ দেন, এটা আমাদের চাওয়াও না। কিন্তু দেখতেছি রাষ্ট্রের নতুন করে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে আবার গাদ্দাররা ঢুকে যাচ্ছে। এটা দেখতেছি গাদ্দাররা আবারও গাদ্দারি করতেছে। আমাদের পদের দরকার নাই, আমরা পদ, এই তন্ত্রমন্ত্রের পদ চাই না। কিন্তু যদি ক্ষমতা লোভী হইয়া
আবারও কেউ ভারতের গোলামি কিংবা আমেরিকার গোলামি করবার চিন্তা করে, গোলামদেরকে লাঠি দিয়ে নামাইতে পারি আমরা। আব্দুল হামিদ খান বাসানি উনি বলেছিলেন, পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য না। আমরা তো বলি পিন্ডি ছেড়েছি, দিল্লি ছেড়েছি, ওয়াশিংটনের গোলামির জন্য না। আমরা আল্লাহর গোলামিতে বিশ্বাসী। নতুন করে কেউ আমাদের সাথে গাদ্দারি করবে, মুনাফিকি করবে, এদেশে ইসলামপন্থীদের অবদানকে অস্বীকার করবে, আমরা চুপ থাকবো না, আমরা চুপ থাকবো না। অতএব আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, এদেশে ইসলামপন্থীরা আপনাদেরকে ভালোবাসে। বলেন না, বন্যায়, দুর্যোগে, দুর্বিপাকে সবার আগে কারা আপনাদের পাশে দাঁড়ায়? সত্যি বলবেন। এ আলেমরা পাশে দাঁড়ায়। সারা দেশে আলেমরা মানুষের ঘরে ঘরে ত্রাণ, ঘরে ঘরে টাকা পয়সা পৌঁছায় দেয়। খায়া না খায়া এই কাজগুলো করে যায় আলেমরা। আলেম সমাজকে ভুল বুঝবেন না। আলেমদের সবাই ভালো এটাও বলছি না, সবাই খারাপ তাও তো না, কিন্তু আলেমবিহীন সমাজ কখনোই কল্পনাও করা যায় না। আলেমবিহীন সমাজ যেন ইসলামবিহীন সমাজ। কেননা আলেমদের ছাড়া আপনি মাসআলা মাসাইল ফতোয়া কার থেকে নেবেন? অতএব আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি করা, আলেমদেরকে জঙ্গি মৌলবাদী ট্যাগ দেয়া, এটা একটা ভারতীয় চক্রান্ত, এটা আমেরিকান চক্রান্ত। এই চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। এবং সর্বশেষ কথা, বিপ্লব ধরে রাখা বিপ্লব করার চাইতে আরো কঠিন। এই বিপ্লবকে ধরে রাখবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ওই বিপ্লবের যারা অগ্রনায়ক তাদেরকে সাপোর্ট করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামিক বিপ্লবের জন্য কবুল করুক, বলে না আমিন। কোরআনের বিপ্লবের জন্য কবুল করুক, বলে না আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। দোয়া করে দিন নাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আয় রব্বুল আলামিন মাওলাই কারীম আল্লাহ, আপনি আমাদের আজকের এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করেন। রব্বুল আলামিন ফিলিস্তিনে যুদ্ধবিরতি হয়েছে আল্লাহ, আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কাশ্মীর, আরাকান, উইগুর, আল্লাহ মায়ানমার, মালি, সোমালিয়া, ইয়েমেন সহ সিরিয়া, লিবিয়া সহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে শহীদ হিসেবে কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দেন, দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন। আয় আল্লাহ আমাদের যাদের বাবা নাই মা নাই তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের শাহাদাতকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমার ভাই সাইফুল ইসলাম আলিফ আল্লাহ হিন্দুত্ববাদী ইসকনের আঘাতে আল্লাহ শহীদ হয়েছে, আল্লাহ তার শাহাদাতকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদের ভাই আল্লাহ যত ভাইরা দ্বীনের জন্য দেশের জন্য আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যাদের বাবা নাই যাদের মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।